জুলাই সনদ স্বাক্ষরের একটি অনুষ্ঠানের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল। আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সবিস্তারে ব্যাখ্যা করলেন যে পুরো প্রক্রিয়ায়, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই, এমনকি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগের থেকেই আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং গণ অভ্যুত্থানে আমাদের যে দাবি ছিল যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা, অর্থাৎ গণ অভ্যুত্থান শুধুমাত্র একটা রেজিম চেঞ্জের জন্যই, সরকার পরিবর্তনের জন্যই হয়নি, বরং একটি ফ্যাসিবাদী কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই অভিপ্রায় থেকে জনগণ রাজপথে নেমেছিল। সেই সূত্র ধরেই কিন্তু আমরা বলেছি নতুন বাংলাদেশের কথা এবং সংস্কারের কথা, অর্থাৎ এই গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কারের দাবিটা কিন্তু এসেছে সেই জায়গা থেকে। ফলে আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম এবং পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি, আমরা এই পুরো প্রক্রিয়ার সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সর্বশেষ জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো, আমরা বলেছিলাম যে এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। শুধুমাত্র আমরা যদি কতগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে কিছু বিষয়ে ঐক্যমত আসি, সেটাই যথেষ্ট না যে একটা নিশ্চয়তা আমাদেরকে দিবে যে সেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবে। আমরা অতীতেও দেখেছি, 90-এর গণ অভ্যুত্থানের পরেও দেখেছি এই ঘটনাগুলো ঘটেনি। ফলে এই কারণে আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রক্রিয়া, তারপরে আমরা যে আলোচনাটা হবে সেটা আসলে একটা আইনি ভিত্তি দিতে হবে। তো আগামীকাল যেই অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেখানে জুলাই স্বাক্ষরের ঘটনা ঘটবে। ফলে জুলাই সনদের আইনি ভিত্তি বা যেই অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমোনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। জুলাই সনদ প্রণীত অলরেডি হয়ে গিয়েছে, সবাই একটা জায়গায় ঐক্যমত এসেছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, তাদের ভিন্ন মত থাকতেই পারে এবং আমাদেরও সেখানে একটা দাবি ছিল যে নোট অফ ডিসেন্ট থাকলেও ডকুমেন্টেশনের জন্য কিন্তু গণভোটে পুরো সামগ্রিক বিষয়টাই যাবে। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ, যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে, তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। ফলে পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা থাকবে অর্ডার, যে অর্ডারের ভিত্তিতে, যে সাংবিধানিক আদেশের ভিত্তিতে এই গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া আগাবে। ফলে সেই জায়গায় আমরা বলেছি, গতকাল আমাদের সদস্য সচিবের নেতৃত্বে যখন প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে গিয়েছিল, তারাও বলেছেন, এর আগেও আমরা অনানুষ্ঠানিকভাবে সরকারকে এবং ঐক্যমত্য কমিশনকে এটা জানিয়েছি যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই, বরং আমরা যেটা দেখেছি ঘোষণাপত্রের সময়, জুলাই ঘোষণাপত্র আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময়, সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানে এবং গত 16 বছরে। এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা ওই আইনি ভিত্তি এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে, সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যে অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা কয়েকটি বিষয় তুলে ধরছি সরকারের কাছে, ঐক্যমত্য কমিশনের কাছে, কারণ যে পুরো প্রক্রিয়াটা ডিজাইন, এলিগেন্স, বিউটি
সেরা পণ্য সবার জন্য। জেভিকো। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। অর্থাৎ আমরা বলতেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে ঐক্যমত হতে হবে। তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব। ফলে সেই আদেশের টেক্সট যেটা তার খসড়া এবং এই আদেশটা আমরা বলেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, যদিও পরবর্তীতে 106 এর মতামত নেওয়া হয়েছে, কিন্তু তার মূল উৎসটা, বৈধতার উৎসটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। ফলে এই জুলাই সনদের বৈধতার উৎসটা হতে হবে জুলাই গণ অভ্যুত্থান। সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয়, বরং হেড অব দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি জারি করবেন। দ্বিতীয়ত, জুলাই সনদের 84টি বিষয় রয়েছে, সেই 84টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে এবং আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলোকে। তৃতীয়ত হচ্ছে, গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে, অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য। এই দাবির সাথে মোটামুটি সবাই এখন একমত। সংস্কারকৃত সংবিধানটা 2026 সংবিধান হিসেবে পরিচিত হবে। ফলে এটাও আমাদের কাছে কিন্তু এখন স্পষ্ট হয়নি যেটা কি সংশোধনী হবে না এটা 2000 যেটা রেফারেন্স পয়েন্টে কি হবে। ফলে আমাদের দাবি থাকবে এটা যেহেতু কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে, ফলে এই সংবিধানটা সংস্কারকৃত 2026 সংবিধান নামেই পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই 2026 হবে। আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি যে তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হতে পারে এবং সেখানে আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তবে এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার পার্ট হওয়া না হওয়া একই বিষয়। বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতুরির মতো মনে হবে। ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কিভাবে বাস্তবায়ন করবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করা। ফলে আগামীকাল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতি যে আপনারা এই দাবিগুলো বিবেচনা করুন এবং এই দাবিগুলা শুধু আমাদের যে একক দাবি, জাতীয় নাগরিক পার্টি এরকম নয়, গতকাল অনেকগুলো দল বলেছেন এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্টতা আছে। তাহলে একটা জিনিস অস্পষ্টতা রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন, এটার তো কোনো মিনিং রাখে না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, তার মানে কি বলা যায় যে আগামীকাল যেহেতু মাত্র একদিন সময় আছে, আগামীকাল জুলাই সনদে এই বাস্তবতায় নাগরিক পার্টি সই করছে না? না, এভাবে না। আমরা তো বলেছি যে এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে জুলাই সনদ স্বাক্ষরের আয়োজনে আমরা যেতে পারি, না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা চাই যে এটা সফলভাবে সকল ঐক্যবদ্ধভাবে এটা হোক। প্রয়োজনে সময় নিয়ে এই বিষয়গুলো আরো আলোচনা এবং সরকার এটা স্পষ্ট করুক, অর্ডারের খসড়াটা প্রকাশ করুক ঐক্যমত্য কমিশন বা সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা এটাতে অংশগ্রহণ করতে পারবো। আপনাদের এই চাওয়াগুলো যদি মেনে না নিয়ে আগামীকালকে জুলাই সনদ স্বাক্ষরিত হয়, আপনারা যাবেন না, আপনাদের পরবর্তী করণীয় কি করবেন? আমাদের করণীয় থেকে সরকার কি করবে এটা সরকারের স্পষ্ট করতে হবে। জুলাই সনদের এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার আগেই যদি হওয়া ছাড়া কেউ যদি যায় সেটা তাদের দায়িত্ব, তারা নিজ দায়িত্বে সেখানে যাবে, কিন্তু এটা তো কোনো মিনিং ক্রিয়েট করবে না, এটার কোনো মূল্য থাকবে না। আপনি ঘোষণাপত্রের মতো আরেকবার সবাইকে ডেকে, পুরা দেশবাসীকে ডেকে
একটা কাগজে সাইন করলেন সবাই মিলে, যার কোনো আইনি মূল্য নাই, যেটা পরের দিন যদি কেউ অস্বীকার করে আপনি তাকে কিছুই বলতে পারবেন না। ফলে কোনো রাজনৈতিক দল যদি এটাতে যায়, অংশ নেয়, ফলে তাকে ভেবেচিন্তে এটাতে যেতে হবে এবং তাকে তার জবাবটা দিতে হবে। আমরা জনগণের কাছে এই বিষয়গুলো স্পষ্ট করব এবং আমরা সরকারের কাছে এই দাবি জানাবো যে আপনি এই আদেশের বিষয়টা স্পষ্ট করেন। আদেশটা মূল, আপনি সনদ সাইন করলে, সনদ তো অলরেডি প্রণীত হয়ে গিয়েছে, আমাদের ঐক্যমত আমরা দিয়ে এসেছি। স্বাক্ষরের বিষয়টা কেবলই আনুষ্ঠানিকতা। ফলে কালকে সাইন করা না করার মধ্যেও কিছু আসলে যায় আসবে না। যদি 10টা দল সাইন করে আর 10টা দল না করে, এটাও আসলে কোনো মিনিং করবে না। সবাই মিলে করলেও কোনো মিনিং ক্রিয়েট করবে না। মিনিং ক্রিয়েট করবে যে অর্ডারটা জারি হবে যেদিন সেদিন থেকে। ফলে অর্ডারটা কবে জারি হবে, অর্ডারের টেক্সট কি হবে, কে জারি করবে, এই বিষয়গুলো স্পষ্ট করা লাগবে। আর কোনো বিষয়? না, এখন জুলাই সনদের প্রশ্ন তো এখন বাহিরের প্রশ্ন। হ্যাঁ, নাম পরিচয় দিয়ে আপনার বলেন। পরিচয়? আমার নাম রবিউল ইসলাম রুবেল, আমি হচ্ছে সময় কমিশনের কাছে। আচ্ছা, বিষয় হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে বর্তমান যেটা চলছে, এক পক্ষ কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, এটা আসলে কারণটা কি? সবাই একমতে পৌঁছাতে পারছে না কেন? তাদের আসলে এটা কি সমস্যা, কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমি মনে হয় আমার বক্তব্যে এই বিষয়গুলো স্পষ্ট করেছি। জুলাই সনদের ব্যাপারে মোটা দাগে সবাই একটা ঐক্যমতে পৌঁছেছে যে এটার টেক্সট কি হবে, কোন কোন বিষয়ে আমরা পরিবর্তনটা চাচ্ছি। কিছু দল নোট অফ ডিসেন্ট দিল, সবার ভিন্নমত হয়ে আমরা একটা টেক্সটে পৌঁছিয়েছি। এখন এটাকে কিভাবে আইনে রূপান্তর করতে পারি বা সাংবিধানিকতায় রূপান্তর করতে পারি, সাংবিধানিক আইনি বাধ্যবাধকতায় রূপান্তর করতে পারি এবং সেটা পরবর্তী গণভোট, পরবর্তী নির্বাচন এবং পরবর্তী সংসদ প্লাস যে গণপরিষদ ক্ষমতা, সেখানে আমরা কিভাবে যাব সেই বিষয় নিয়ে এখন স্পষ্ট হয়নি দেখেই এত টানাপোড়েন অথবা এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। ফলে ঐক্যমত, আমরা এটাই বলতেছি যে এই ঐক্যমত কমিশন এবং সরকার এবং এই জুলাই সনদ স্বাক্ষরের পরে ঐক্যমত কমিশনার থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না। আমরা যতটুকু জানি ঐক্যমত কমিশন শেষ হয়ে যাওয়ার কথা। তো ফলে পরে এই আদেশের দাবিগুলা বা এই আলোচনাগুলো কোথায় হবে, কিভাবে হবে, কর্তৃপক্ষকে থাকবে, এটার কর্তৃপক্ষ কে, এটার কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না। ফলে এই জায়গাগুলো স্পষ্ট করে ঐক্যমত কমিশনকে দায়িত্ব নিয়ে, সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলেই এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব। কারণ আমরা সবাই এই কিছু মৌলিক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের জুলাই সনদ লাগবে, যেখানে রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় থাকবে এবং এটার একটা আইনি ভিত্তি লাগবে। আইনি ভিত্তিটা অর্ডারের মাধ্যমে হবে, গণভোটের মাধ্যমে, এতটুকু জায়গাও আমরা কিন্তু ঐক্য জায়গায় চলে এসেছি। ফলে বাকি বিষয়টা আস্থার বিষয় এবং স্পষ্ট করার বিষয়, সেটার মাধ্যমে আমরা আসলে একটা জায়গায় পৌঁছাতে পারবো বলে আমরা মনে করছি। দুইটা প্রশ্ন একসাথে, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি যে গেল 7 আগস্ট নাহিদ ইসলাম বলেছিল যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একজন পরিমাণ ছাড় দিব না। এটা নাহিদ ইসলামের জুলাই ঘোষণাপত্র ঘোষণা হওয়ার পর সেই বিষয়টা এখনো সেই অবস্থান কিনা এবং নির্বাচন নিয়ে আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো নির্বাচন কমিশন বারবারই তার প্রজ্ঞাপনে বলে আসছে যে অংশগ্রহণমূলক নির্বাচন তারা করতে চায়। সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন করতে তো তারা সব দলকে বোঝাচ্ছে এবং আপনাদের যে বিষয়টি, যে প্রতীকের যে বিষয়টি, সেটি এখনো স্পষ্ট নয়, মানে এখনো নির্বাচন কমিশন সেটিকে স্পষ্ট করেনি। তো এখানে দাঁড়িয়ে অংশগ্রহণমূলক শব্দটিকে কিভাবে দেখছেন? আমরা যেটা বলেছি, এটা আমাদের দলের পক্ষ থেকেই বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি। কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, ছাড় দেব না এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা, তার অর্ডারের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছি। তার আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না। এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের এটার যে অবস্থান, যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে। কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি, নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না। আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই, জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সেটা অবশ্যই আমরা মেনে নেব না। ধন্যবাদ।
বলছিলাম যে জনাব মাহিন ইসলাম, আমি যুগান্তরে কাজ করি। আপনারা যে বললেন যে স্বাক্ষর করবেন না, কিন্তু কিছুদিন পরেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, জাতীয় নির্বাচন স্বাক্ষর না করার জন্য এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আপনাদের দায় দেয়, তাহলে সেটা আপনারা কি করবেন? আর আরেকটা প্রশ্ন যে আপনারা আপনাদের পরবর্তী পদক্ষেপ তাহলে কি হবে? শাপলার বিষয় নিয়ে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম অলরেডি বলেছেন। আমরা জুলাই সনদের বিষয়টাতে পরিষ্কার করতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোরালো ভূমিকার কারণেই জুলাই সনদ প্রণয়ন এবং আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে এতদূর পর্যন্ত অগ্রসর হওয়া সম্ভবপর হয়েছে। আমরা জুলাই সনদ প্রণয়নের সময়টাতে ঐক্যবদ্ধ কমিশন এবং রাজনৈতিক দলগুলোর যে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতাপূর্ণ মনোভাব, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা জুলাই সনদের বাস্তবায়নকে সত্যিকার অর্থেই কার্যকর দেখতে চাই। আমরা জনগণের জন্য জুলাই সনদ থেকে সর্বোচ্চ সুফল আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ঠিক সেই কারণেই জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো আইনি মূল্যহীন কোনো ডকুমেন্ট আকারে উপস্থাপিত না হয়, সে কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই। আমরা আশা করি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের বক্তব্য আমরা পরিষ্কার করতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে। জাস্ট আরেক মিনিট, এখানে যেটা বললেন জাতীয় নাগরিক পার্টিকে দায় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি জুলাই অর্ডারের বিষয়টা, সনদ বাস্তবায়ন আদেশের বিষয়টা সুস্পষ্ট এখন না করেন, 1 মাস পরে গিয়ে এটা জটিলতা তৈরি করবে। তখন কি রাজনৈতিক দলগুলো বলবে আমরা নির্বাচনে যাব না বা এটা পিছানো। এই কারণে আমরা বলছি আপনি আগেই বিষয়টা সুরাহা করেন। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃঢ় অবস্থান। আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। তারপরে আমরা আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব এবং আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম সেটা শুরু করব। ধন্যবাদ সবাইকে।